নমস্কার বন্ধুরা, আমি হেলদি ফুড জোনের শিল্পী আপনাদেরকে ওয়েলকাম করছি, স্বাগত জানাচ্ছি। আজকে আমি একটু নিয়ে এসেছি বেগুন ভর্তা, কিন্তু একটু অন্য টাইপ করে করেছি, একটু অন্য ধরনের স্বাদও হবে। তো আপনারা ভিডিওটা পুরো দেখবেন, এইটুকু আপনার কাছে অনুরোধ জানাচ্ছি। আর ভিডিওটা আমার ভালো লাগলে বা রেসিপিটা ভালো লাগলে আপনারা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি এই কারণেই রেসিপিটির জন্য আমি নিয়ে নিয়েছি 3টে আশাপুরের বেগুন। আশাপুরের বেগুন মালদার খুব সুন্দর হয়, একটু স্পঞ্জি হয়, আর ভেতরটা বিচিটা খুবই মানে ছোট ছোট থাকে, তার ফলে বিচিটা বোঝা যায় না, আর মিষ্টি মিষ্টি লাগে। তো সেই কারণের জন্য আশাপুরের বেগুনটা পোড়া খেতে ভীষণ 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 সুন্দর লাগে। তো প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখবেন, প্লিজ চ্যানেলটা লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা লাইক, একটা শেয়ার আপনাদের প্রেরণা, আমাদের প্রেরণা দেয় আর নতুন নতুন ভিডিও, নতুন নতুন রেসিপি করতে। তো প্রথমে আমি বেগুনগুলোকে চাকু দিয়ে ফুটো করে দেব। তার জন্য একটা চাকু দিয়ে বেগুনের ভিতরগুলো একটু ফুটো করে দেব, আর একটু ফাঁক দেখে নেব ফাঁক করে পোকা টোকা আছে কি না। তারপরে আমি এবার বেগুনগুলোর গায়ে একটু তেল মাখিয়ে নেব, সর্ষের তেল। সর্ষের তেল মাখিয়ে গ্যাসের মধ্যে আমি দুটো ওভেনেই পোড়াতে দিয়ে দিব। বড় ওভেনে আমি একটু ছোট সাইজের দুটো দেব, আর হচ্ছে ছোট উনানটাতে বড় সাইজেরটা দেব। উল্টে পাল্টে বেগুনগুলো পুড়িয়ে নেব। আর এদিকে আমি ধনেপাতা নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, পেঁয়াজ নিয়েছি। আমি কাঁচা লঙ্কাগুলো চাকু দিয়ে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর ধনেপাতাগুলো বাড়িতে টবে গাছে লাগিয়েছি, সুন্দর বড় বড় পাতা হয়েছে। তো আমি একাই ভিডিও করি, তার ফলে ওটা দেখানো সম্ভব হয় না। তো যাই হোক, আমি ওই কিছুটা তুলে এনে চপ করে নিয়েছি, চপ বলতে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর বেগুনগুলোও ঘুরিয়ে ঘুরিয়ে গ্যাসের মধ্যেই পোড়াতে বাধ্য, কেননা আমাদের তো খড়ির উনানে পুরানো সম্ভব হয় না, তাই গ্যাসের মধ্যেই পুরাই, খুবই সুন্দর পোড়ানো হয়। গ্যাসটাকে একটু মেনটেন করতে হয়, এটুকুই যা। যাই হোক, বেগুনটা আমার উল্টে পাল্টে সুন্দর পুড়ে গেছে। দেখুন, একটু তেল মাখিয়ে দিলে ভিতরটা থেকে জলগুলো বেরিয়ে চলে আসে, আর ভিতরটা খুব সুন্দরভাবে পুড়ে যায়, খুব তাড়াতাড়ি পোড়ে। আমি চাকু দিয়ে একটু দেখে নিলাম ভিতরগুলো পুড়েছে কিনা। সুন্দরভাবে চাকুগুলো পাশ হয়ে গেল, বেগুনগুলো পোড়ানো কমপ্লিট হয়েছে। একটা বাটিতে জল নিয়েছি, নিয়ে আমি বেগুনের গায়ে পোড়া চোকাগুলো সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নিয়ে বোটাগুলো কেটে বাদ দিয়ে দিয়ে রেখে দিচ্ছি। এইভাবেই আমি 3টে বেগুন ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে বেগুনগুলো একটু চাকু দিয়ে কেটে ভর্তার মতো করে রেখে দিয়েছি। এইবার উনানের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি। প্রথমে গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি, জ্বালিয়ে নিয়ে কড়াই বসিয়ে দিব। তার আগে আমি দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর লঙ্কা কুচি করে নিয়েছি। নিয়ে এবার আমি উনানের মধ্যে কড়াইটা বসিয়ে দেব, বসিয়ে দিয়েছি। কিন্তু এইটা করব আমি একটু সর্ষের তেল দিয়ে। আমি অন্য সময় কোনো সর্ষের তেল দিয়ে মেখে নিলেও হয়, এটা একটু অন্যভাবে করছি। কাঁচা লঙ্কা আমি কুচি ফোড়ন দিয়েছি পেঁয়াজ ফোড়ন, আর এর মধ্যে আমি দেব একটুখানি হিং। নাড়াচাড়া করে নিয়েছি, নাড়াচাড়া করে আমি দেব একটু লবণ, একটু হলুদ, দেব একটু হিং, আর দেব আমি এর মধ্যে একটু আমচুর পাউডার দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। আমি টমেটো দিচ্ছি না, সেই কারণে একটু আমচুর পাউডার দিয়েছি। দিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি মাখা বেগুনটা আমি তার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে দেখুন কালারটা কত সুন্দর, আর সুন্দর সেন্ট বেরিয়েছে। এই সুন্দর এটা দিয়ে রুটি অসাধারণ অসাধারণ খেতে রাত্রের শীতের দিনে। তো বন্ধুরা, এইটা করে দেখবেন। এটাও তার মধ্যে আমি বাড়ির এই ধনেপাতা কুচি দিয়ে ছড়িয়ে দিয়েছি, ছড়িয়ে দিয়ে নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমার মোটামুটি ভাজা প্রায় কমপ্লিট। এবার আমি তুলে নেব। তুলে নিয়ে তারপর এবার আমি একটু গার্নিশ করব টমেটো দিয়ে আর 3-4টা ধনেপাতা দিয়ে গার্নিশ করে। এরপর আমার গার্নিশ কমপ্লিট হয়ে আছে।
দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে। এবার সার্ভ করার পালা। যারা খাবে তারা ক্যামেরার সামনে আসবে না, কিন্তু আপনাদেরকে ভিডিওটা দেখার জন্য অজস্র ধন্যবাদ। আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ, নমস্কার।